আমার নাম ইলোরা জাসওয়াল। আমি কলকাতাতেই থাকি। আমি আইসিএতে এখন একটা কোর্স করছি। আমার গ্র্যাজুয়েশন কয়েক বছর আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। তো আমি যখন ক্লাস 12-এর পড়াশোনা শেষ করলাম, তারপরে কলেজে গেলাম, আমার জুওলজি অনার্স ছিল। তো দেন আমি তখন বুঝতে পারি যে আমার আসলে কমার্স পছন্দ, বাট ততক্ষণে অলরেডি আমি অনার্স শুরু করে দিয়েছি, তো আমি ওটাই কন্টিনিউ করি। আফটার কলেজ আমি ওখানে শেষ করার পরে আমি ব্যাংকে চাকরি পাই। তো সেখানে আমি প্রায় 1.5 বছর মতো চাকরি করি। আরও একটা জায়গাও ব্যাংক ওরিয়েন্টেড ব্যাংকিং সেক্টরেই চাকরি করি আরও কয়েক মাস। তো সেখানে আমার সেলস ছিল, এমনি অপারেশনসের জবও ছিল, কিন্তু সেলসও ওখানে ছিল। তো আমি ওই জন্য কমফর্টেবল অতটা ছিলাম না ওখানে। তো আমি অন্যরকম কিছু জব চাইছিলাম। দেন আমি গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করি। সেখানেও কিছু কিছু জায়গায় আমি মেন্স অবধি ক্লিয়ারও করি, বাট কিছু এলিজিবল ক্রাইটেরিয়ার জন্য মিট করতে পারিনি বলে আমি সেগুলো ক্র্যাক করতে পুরো পারিনি। তো সেই সময় আমি তখন খুঁজছিলাম একটা বেটার কোনো জবের জন্য, অন্য কোনো ফিল্ডের জন্য। তো আমার এই বিষয়ে কোনো জানা ছিল না যে এরকম সায়েন্স থেকে কমার্সে যাওয়া যায়। বাট আমি তখন আমি যখন সার্চ করছিলাম, তখন আমি একটা ইনস্টিটিউটের সম্বন্ধে জানতে পারি। তো সেখানে আমি কথা বলি। তো আমার অতটাও স্যাটিসফাইড হইনি আমি তাদের কথা শুনে। তো সেই সময় আমি আইসির সম্বন্ধে জানতে পারি গুগলে। তো এখানে এসে আমি এই অন্য কোনো ইনস্টিটিউট না চুজ করে আমি আইসি এই জন্য চুজ করেছিলাম, বিকজ ওখানে 100% জব গ্যারেন্টি ছিল। তো ওই জন্য আমি আইসিএতে এই কোর্সটা করতে শুরু করি। তো আমি এখন এখানে আইসিএতে এসে কোর্সটা কন্টিনিউ করছি। তুমি এক্ষুনি বললে ইলোরা যে তুমি সায়েন্স থেকে কমার্সে এসছো, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি বলছো যে তুমি সায়েন্স যখন করছিলে তখনই তুমি ভেবে নিয়েছিলে যে সায়েন্স তোমার জন্য না, তার থেকে বেটার তোমার জন্য কমার্স। এই টার্নিং পয়েন্টটা কখন আসলো, বা তুমি কি হিসেবে বুঝতে পারলে যে তোমার জন্য সায়েন্স তোমার জন্য কমার্স? যখন আমি কলেজে সায়েন্স নিয়ে জুওলজি পড়ছিলাম, তো আমার তখন ওটা অত ভালো লাগতো না। তো আমি আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ করছে যারা কমার্স, তো তাদের সাথে যখন কথা বলি তখন আমি বুঝতে পারি আমার আসলে এই প্রফিট লস মানে এইসব জিনিসপত্রগুলো আমার ভালো লাগতো। বাট আমি সেটা 11-12-এর আগে বুঝতে পারিনি যে আমার কমার্স ভালো লাগতো। আমার মেনলি ম্যাথস ভালো লাগতো, তাই আমি ভাবতাম ম্যাথস মানেই সায়েন্স, তো আমি সায়েন্স নিয়ে ফেলি। বাট পরে বুঝতে পারি আমার আসলে কমার্স ভালো লাগে। বা ততক্ষণে আমি কলেজে ভর্তি হয়ে যাই, আমার ফার্স্ট ইয়ারও হয়ে যায়। তো পরে যখন লাইফ আবার আমাকে সুযোগ দিল যে আমি চেঞ্জ করে যেতে পারি কমার্সে, আইসিএ যখন সেই সুযোগটা আমাকে দিচ্ছে, তো ওই জন্য আমি সেটাকে ক্র্যাক করেছি। তো তোমার এই ট্রানজিশনটাতে কোনো চ্যালেঞ্জেস বলো, ভয় বলো, এগুলো কিছু মনে হয়নি যে আমি সায়েন্স থেকে কমপ্লিটলি কমার্সে আসছি, মানে আলাদা, পুরো জিনিসটাই আলাদা? তো এটা কখনো ফিল হয়নি? হ্যাঁ, যখন প্রথম আমি দেখছিলাম, সার্চ করছিলাম, তখন আমার একটা মনে হয়েছিল। তারপরে আমি যখন আইসিএতে আসি, তখন ওখানকার মানে ওনাদের সাথে কথা বলি, ওনারা বলেন না এটা পসিবল, ইভেন আর্টস থেকেও সবাই আসে। তো সেটা কোনো ফ্যাক্টর নয়, তুমি সায়েন্স না আর্টস না কমার্স, তুমি এখানে যে কেউ এসে করতে পারে। বিকজ এখানে কোর্সটাই এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যে কেউ অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এলেও সে কন্টিনিউ সেটা করতে পারে। তো প্রথম এমনি বলবো না যে মানে একদমই ভয় লাগেনি। বাট কোর্সটা যখন শুরু করি, এখানে ফ্যাকাল্টি যেরকম আছেন, তো ওনারা এতটাই হেল্পফুল, তো আমার ওখানে অসুবিধাটা হয়নি। মানে অ্যাটলিস্ট এখনো অবধি যতক্ষণ আমি করছি আমার কোনো অসুবিধা হয়নি। তো আমাদের যে আইসির যে প্র্যাকটিক্যাল লার্নিং যে মডিউলগুলো আমরা বলে থাকি, বা সিমুলেশন সফটওয়্যার যে আমরা প্র্যাকটিস করিয়ে থাকি, তো সেটা তোমায় কতটা হেল্প করছে? সেটা ভীষণভাবেই হেল্প করে। বিকজ আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আমার মানে ওটা এক্সট্রা একটা অ্যাড অন হিসেবে আমার কাছে কাজ করে। মানে আমি যেটা ধরুন একটা বাকি কমার্সের স্টুডেন্ট যেটা একটা জিনিস সহজে পড়লে একবার পড়লে বুঝে যাচ্ছে, আমার জন্য ওটা এক্সট্রা হেল্প করে যে আমি আরও বেশি ভালো করে জিনিসটা বুঝতে পারছি। কোর্সটা এমনভাবে বিল্ড আপ করা আছে খুব সুন্দর করে, মানে এখনো পর্যন্ত আমি যা পড়েছি আমার খুবই ভালো লেগেছে কোর্সটা, বিকজ ভীষণ হেল্পফুল আর সহজে বোঝার জন্য খুব ভালো। ওকে, সো তুমি তোমার বন্ধুদের কি বলতে চাও, মানে যারা ধরো তোমার মতো এরকম সায়েন্স বা আর্টস বা এরকম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, কিন্তু ধরো চাইছে অ্যাকাউন্টেন্ট হতে, কিন্তু এই একটা তাদের মধ্যে ফিয়ার ফ্যাক্টর কাজ করছে যে আমি তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কি করে পসিবল? তো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি বলবো যে তাদের মানে একদম ভয় পাওয়ার কিছু নেই। প্লিজ এখানে আসুক, তারা যাতে আইসিএতে এসে নিজেরাই কথা বলুক, আমার কথার উপর ভরসা করতে হবে না, নিজে এসে কথা বলুক, কোর্সটা দেখুক যে কীরকম রয়েছে, তাতে সময় নিয়ে সে নিজে সার্চ করে দেখুক যে মানে যেগুলো বলছে সেগুলো সত্যি রিয়েল লাইফে লাগে কি লাগে না। ইভেন যদি সে নিজে থেকে, আমি বলবো যে কোনো জবের জন্য যদি অ্যাপ্লাইও করতে চায়, সেখানে যে কোর্স সেখানে লেখা থাকে যে আমি এইগুলো লাগবে আমার একজন এমপ্লয়ের থেকে, তো সেই অ্যাকর্ডিংলি এখানে কোর্সগুলো সেট আপ করা আছে, আমি যা দেখেছি নিজে। তো সে নিজেই বুঝতে পারবে যে এখানে জব ওরিয়েন্টেডই কোর্সটা করানো হচ্ছে, যা যা লাগবে সেগুলোই এখানে করিয়েছে।
তো তারাও দেখলে বুঝতে পারবে যে কীরকম। আর যদি আমার ওপিনিয়ন তারা যদি সত্যি ম্যাটার করে তাদের কাছে, আমি বলবো যে মানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ফ্যাকাল্টি ভীষণ হেল্পফুল। এর যদি ব্যাকগ্রাউন্ড ওরকম নাও হয় তাকে এক্সট্রাও হেল্প করা হয় যে মানে সে যাতে বুঝতে পারে, তাই বলবো অবশ্যই আসতে। থ্যাংক ইউ। তো তুমি তো জব করেছো, তার সেটা একটা এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, জবে কিরকম কি হয় বা সেটা তুমি সবটাই জানো। তো তুমি সেটার কোনো এক্সপিরিয়েন্স কি শেয়ার করতে চাও? হ্যাঁ, মানে একটা জিনিস বলবো যে আমরা যখন কলেজ শেষ করি তারপরে জবে যাই, মানে একটা কলেজ লাইফে থাকি, তো জবে যাওয়ার পর ওখানে ফিলটা পুরো অন্যরকম। ওখানে কেউ আর টিচার থাকে না, ওখানে সবাই আপনার আইদার কলিগ আর নয়তো বস। তো সে কেউ আপনাকে ওরকমভাবে একটা টিচারদের থেকে আমরা যেটা আশা করি যে আমাদের থেকে বড় টিচার, বাট কিন্তু একটা শাসন করে আমাদের ভালোর জন্য চাইছে। বাট এমপ্লয়ি আমরা যখন অফিসে যাই সেটা আমরা এমপ্লয়ি ওনার, তো ওনারা আমাদেরকে টাকা দিচ্ছেন আমাদের থেকে কিছু সার্ভিস পাওয়ার জন্য। কলেজে যখন যাই তখন আমরা টাকা দিয়ে ওখানে পড়াশোনা করি, কিন্তু এখানে ওনারা আমাকে টাকা দিচ্ছে। তো ওনারা টিচার নন আমাদের, ওনারা আমাদের বস হবেন, এমপ্লয়ি হবেন, কালিগ হবেন। তো ওখানে যাতে আমরা ওরকমভাবে আশা না করি, যেটা স্কুল কলেজে যেরকমভাবে থাকতাম ওরকমভাবে থাকলে অফিসে কন্টিনিউ করাটা একটু অসম্ভব হয়ে যাবে। তো ওখানে একটু ম্যাচারদের মতো বিহেভ করতে হবে আর নিজেকে টিকে থাকতে হবে, মানে যেরকমই সিচুয়েশন হোক আমি হার মানবো না, আমাকে এখানে থাকতে হবে, আমার এটা দরকার চাকরিটা। কারণ এখন আমাদের যা আমি দেখেছি, যা এমপ্লয়ির সংখ্যা যতটা বেড়ে যাচ্ছে, মানে আনএমপ্লয়মেন্ট যতটা বেড়ে গেছে, তাতে একটা পোস্টের জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তা আমি যদি এখন তার মধ্যে কন্ডিশন দিই যে আমি এটা চাই না ওটা চাই না, তো খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। ওই জন্য আমাকে সব স্টেশনে অ্যাডাপ্ট করতে হবে নিজেকে। তো এটাই। তুমি ঠিক যেরকম বললে, আমি তোমাকে সেখান থেকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি বলছো যে স্কুল কলেজে যেরকম আমাদেরকে শেখায় সেটা আমাদের প্রফেশনাল লাইফে এসে কিন্তু সেটা আর হয় না। তো তার জন্য যে স্কিলটা দরকার, তো আমার কাছে যদি সেই স্কিলটা থাকে আমি সেখানে সাস্টেন করতে পারবো বা আমি আমার পজিশনে গ্রো করতে পারবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কতটা মনে হয় আইসি তোমাকে হেল্প করছে? বিকজ তুমি অলরেডি কাজ করে এসছো কোথাও থেকে, আগেন তুমি তোমার আপস্কিলিং এর জন্য পড়াশোনা করছো আমাদের আইসিএতে। তো তোমার এখানে কতটা মনে হয় যে আইসিএ তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে যে টিকে থাকার জন্য, সাস্টেন করার জন্য, ইভেন গ্রো করার জন্য? আমার যেটা আইসিএর মধ্যে খুব ভালো লেগেছে এই কদিনের মধ্যেই, সেটা হচ্ছে এখানে ফ্যাকাল্টিরা প্রথম থেকেই, মানে যারা আসছে, আমি যেমন ফ্রেশার নই কিন্তু যারা ফ্রেশার হবে তারা যখন আসছে, ফ্যাকাল্টিরা প্রথম থেকে যাদের মেন্টালি প্রিপেয়ার করছে যে তুমি কোনো মানে একটা জায়গায় কাজ করতে যাবে, তো সেখানে এনভায়রনমেন্টটা কীরকম হবে সেটা বারবার ক্লাস করার সময়ও ফ্যাকাল্টিরা নর্মাল পড়াশোনার সাথেও এটাকে একটা নর্মাল পড়াশোনার কোর্স হিসেবে ওনারা দেখেন না। ওনারা জানেন যে এই কোর্সটা করে আপনি একটা জায়গায় কাজ করতে যাবেন। তো ওনারা ওরকমভাবে মেন্টালিও প্রিপেয়ার করার চেষ্টা করেন, যে বারবার বলা হয় যে এরকমভাবে মানে কীরকমভাবে নিজের মাইন্ডসেট রাখলে একজন মানুষ একটা জায়গায় কাজ করতে পারবে। তো এটা ভীষণভাবে ফ্যাকাল্টি হেল্প করে, এটা আমি এখানে দেখেছি যে এখানে ফ্যাকাল্টিরা ভীষণ হেল্পফুল। এইটা বোঝানো, মানে এটা ভীষণভাবে ওরা প্রথম দিন থেকে বোঝায় যে যেখানে যাচ্ছ সেখানে তুমি কাজ করবে, তো সেখানে এত মানে নিজের কন্ডিশন রাখলে হবে না। তো এটা ভীষণভাবে ভালো। থ্যাংক ইউ সো মাচ ইলোরা, থ্যাংক ইউ।